বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হওয়ার পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচন প্রস্তুতি, কোথায় কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে অথবা ঝুঁকির ধরন বুঝে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের বৈঠকের মতামত জানাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপস্থিত হন ফরেন সার্ভিস একাডেমিতে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে নির্বাচন। আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। আমরা এর বাইরে আমাদের বলার কিছু নাই। প্রেস সচিব বলেন, গত 3 নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন এবারে তাদের নির্বাচন কর্মকর্তা হিসেবে রাখা হবে না। এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন, সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। জাতীয় সংসদ নির্বাচনে 92,000-এরও বেশি সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা। 10-15 হাজার ইভেন রুট লেভেলেরও তো ইলেকশন হয়।